মহারাজদের, আমাদের মঠ মিশনের প্রথাগত জিনিস, প্রথাগত ব্যাপার থাকে, আমরা করে থাকি। ধন্যবাদ। অবশ্য মহারাজদের ধন্যবাদ দেওয়া উচিত, আমরা ধন্যবাদ দিচ্ছেন। অসংখ্য প্রণাম মহারাজদের। মঞ্চে উপবিষ্ট স্বামী মধুহানন্দজি মহারাজ, মহারাজকে আমি আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। সামনে উপস্থিত আছেন একজন মহারাজ, মুরারি মহারাজ আমরা বলি, তো ওনাকে আমি আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। আর উপস্থিত সামনের ভক্তবৃন্দ, শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ আর মাতৃমণ্ডলী, সকলের উদ্দেশ্যে আমি আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রণাম শুভেচ্ছা জানাই। বিশেষত ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই। দুর্গাপুর বিধাননগর শ্রীরামকৃষ্ণ পাঠচক্র আয়োজিত এই ৭ম বার্ষিক ভক্ত সম্মেলনে আমি যে আসার সুযোগ পেয়েছি, এর জন্য পাঠচক্রের যারা কর্মকর্তা, বিশেষ করে চঞ্চলবাবু, তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার প্রণাম জানাই। তো আমার বক্তব্যের বিষয় পরম প্রেমের টানে। তো আমি আমার বক্তব্য এবার শুরু করব। ব্রহ্মানন্দম শিবম শান্তম প্রেম রূপম নিরঞ্জনম যোগীশমদ্ভুতম নিত্যম অখণ্ডাদ্বৈতলক্ষণম বিজ্ঞানম ত্রিগুণাতীতম তুরীয়াভেদসংগীতম সুবোধম শারদম চৈব বিবেকো শশিভূষণম সমন্বয় মহাচার্যম যোগধর্মস্বরূপিণম সর্বদেবস্বরূপম শ্রী রামকৃষ্ণম নমাম্যহম। তাহলে আমার বিষয় পরম প্রেমের টানে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যখন আমরা ভগবানের প্রীতির জন্য কাজ করব, সেটাকেই বলা হচ্ছে প্রেম। আর এই প্রেমের বশ হচ্ছে ভগবান। বলা হচ্ছে এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। ঠাকুর বলছেন, মানুষ বুদ্ধি থাকলে কাম, আর ভগবত বুদ্ধি হলেই প্রেম। প্রেম কেমন? যখন আমরা সমস্ত রকম বস্তু থেকে আমাদের মনকে সরিয়ে সেই মনটিকে ভগবানে দিতে পারি, তখন তাকে বলা হয় প্রেম। নারদ পঞ্চরাত্র বলে একটি গ্রন্থ আছে, সেখানে বলা হচ্ছে অন্ন মমতা বিষ্ণু মমতা প্রেম ও সঙ্গতা। যখন আমরা সমস্ত রকম থেকে মনটাকে মোড় ফিরিয়ে ভগবান বিষ্ণুতে দিতে পারি, সেটিকে বলা হচ্ছে প্রেম। প্রেম রজ্জুর মতো। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়ে যান। যেমন আমরা ভাগবতে দেখি যে ভগবানের দৌড়াচ্ছেন মা যশোদা, তাকে বাঁধবার জন্য দৌড়াচ্ছে। যখন মা যশোদার মনে হলো, আহা, আমার গোপালের নরম নরম লাল টুকটুকে পায়ে কতই না আঘাত লাগছে, এই যখন বোধ হলো, তখনই কৃষ্ণ বাঁধা পড়ে গেলেন। তো এই প্রেমের কি লক্ষণ? ঠাকুর বলছেন যে প্রেম হলে জগৎ ভুল হয়ে যাবে। আমাদের দেহ যে এত প্রিয় জিনিস, সেই দেহ ভুল হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ তার ভক্তিযোগে বলছেন, প্রেম হচ্ছে ত্রিকোণাত্মক। এর একটি কোণ হচ্ছে প্রেমে কোনো দর কষাকষি নেই, বেচা কেনার ভাব নেই, প্রেমে কোনো ভয় নেই,
প্রেমে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। স্বামী বিবেকানন্দ একটি উদাহরণ দিচ্ছেন, বলছেন একটি তরুণী জননী, তিনি হয়তো একটা কুকুর দেখলেও ভয় পান, কিন্তু যদি তার সঙ্গে তার ছেলে থাকে, সন্তান থাকে, আর তাকে যদি বাঘে ধরে, তাহলে কিন্তু মা তার বাঘের মুখ থেকে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করবেই প্রাণপণে। তাহলে বলছেন যে প্রেমে ভয় নেই, আর প্রেমে প্রতিদ্বন্দ্বিতা নেই। আর একটা লক্ষণ হচ্ছে, প্রেম হলে প্রেমাস্পদের কষ্ট সইতে পারে না। আপনাদের একটি গল্প মনে করিয়ে দিচ্ছে, আপনারা জানেন, সেটি ঠাকুরের বলা গল্প। শ্রীকৃষ্ণ আর অর্জুন, তারা দুজন ভ্রমণে বেরিয়েছেন। অর্জুনের খুব অহংকার, সে নাকি ভগবানকে বেশি ভালোবাসে। এখন এই অহংকার চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে বেরিয়েছেন। তারা যেতে যেতে দেখলেন একটা মাঠে অনেক গাছের তলাতে একটি লোক, তার কোমরে একটি তরবারি ঝোলানো আছে, আর সে শুকনো পাতা ফল কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তো অর্জুন জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণকে, প্রভু দেখুন তো কি ব্যাপার, কোমরে একটা এত বড় তরবারি ঝুলছে, অথচ এই মানুষটি শুকনো ফল পাতা কুড়িয়ে খাচ্ছে, আর দেখে মনে হচ্ছে খুব ভক্ত, পরম বৈষ্ণব। তো ভগবান বললেন, তুমি ওর কাছে জিজ্ঞেস করো না কেন যে ওর আচরণ আর চেহারার মধ্যে এরকম পার্থক্য কেন? যখন জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে আমি তিনজন মানুষকে কাটবো। বলছেন তারা কারা? বলছে প্রথমত অর্জুনকে, কেননা সে আমার প্রভুকে কিনা সারথির কাজ দেয়, তাকে পেলেই একেবারে কেটে ফেলবো, আমার প্রভুকে এভাবে কষ্ট দেওয়া। বলছেন দ্বিতীয় কার কাটবেন? বলছেন দ্বিতীয়ত আমি কাটবো দ্রৌপদীকে, সে কিনা আমার প্রভুকে এঁটো খাওয়ায়। আর তৃতীয় আমি শাস্তি দেব নারদকে, কেননা নারদ দিন নেই রাত নেই, যখন খুশি ভগবানকে কষ্ট দেয়, ভগবানকে ডাকে আর ভগবান তার জন্য অস্থির হয়ে ওঠেন। এই তিনজনকে আমি কাটবো। দেখুন, ভগবানের প্রেমাস্পদের একটুও কষ্ট প্রেমিক সইতে পারে না। এই হচ্ছে ভক্তের প্রেমের লক্ষণ। এ তো গেল প্রেমের কথা, কিন্তু আমার বিষয় পরম প্রেমের টানে। পরম প্রেম কি? নরনারীর যে পারস্পরিক অনুরাগ, তাকে আমরা সাধারণত প্রেম বলি, কিন্তু যারা তাত্ত্বিক, যারা জ্ঞানী মানুষ, তারা বলেন এটি প্রেম নয়, প্রেমের আভাস মাত্র। তাহলে প্রকৃত প্রেম কি? যে প্রেম আমাদেরকে পরম প্রেম স্বরূপের সঙ্গে যোগসূত্রে বেঁধে দেয়, সেই হচ্ছে পরম প্রেম। দেবর্ষি নারদ তার ভক্তিসূত্রে বলছেন যে সাধারণ প্রেম থেকে ভগবত প্রেমকে আলাদা করার জন্য, ভগবত প্রেমকে আলাদাভাবে বিশেষিত করার জন্য তিনি বললেন পরম প্রেম। এখন সনাতন ভাবনায় এই প্রেমের কি উৎসভূমি, প্রেমের প্রবাহ কেমন ভাবে বয়ে চলেছে, আর প্রেমের লক্ষ্যই বা কি, সেটি আমরা দেখব। তো প্রেমের উৎস, প্রবাহ এবং লক্ষ্য সবগুলোই স্বয়ং ভগবান নিজে, সবই তো ঈশ্বর। আমাদের একটি উপনিষদ আছে, তার নাম বৃহদারণ্যক উপনিষদ। সেখানে বলা হচ্ছে যে পতি যে পত্নীকে ভালোবাসে পত্নীর জন্যে নয়, পত্নীর মধ্যে যে আত্মা আছে, যে পরম প্রেমময় সত্তা আছে, তার জন্য পত্নীকে ভালোবাসে। আমরা যতজনকে ভালোবাসি, কেন বাসি না সবার মধ্যে সেই পরম প্রেমময় ভগবান আত্মা রূপে আছেন, তাই আমরা ভালোবাসি। প্রত্যেকে তো স্বরূপত ঈশ্বর, স্বরূপত ব্রহ্ম, স্বরূপত ভগবান, তাই আমরা তাকে ভালোবাসি। সুতরাং আমি ভালোবাসছি একজনকে, আমার মধ্যে ব্রহ্ম আছে, তারপরে তার মধ্যে ব্রহ্ম আছে, এবং সবার মধ্যে ব্রহ্ম আছে। তাহলে কি এই দাঁড়ালো না যে প্রেমের উৎস, প্রেমের প্রবাহ এবং প্রেমের লক্ষ্য এক? এখন আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ প্রেমের পূর্ণ পাত্র, অমৃতের পূর্ণ পাত্র। স্বামী বিবেকানন্দ একটি পত্রে শশী মহারাজকে কয়েকটি শ্লোক লিখে পাঠিয়েছিলেন।
তার মধ্যে একটি আছে যে সেখানে বলা হচ্ছে যে রামকৃষ্ণ প্রেমের পূর্ণ পাত্ররূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। বলছেন যত অবতার এসেছেন সমস্ত অবতারের যে প্রেমের শক্তি বা ভালোবাসার শক্তি সব যেন শ্রীরামকৃষ্ণের মধ্যে সম্মিলিত হয়েছেন। সকলকে সবার মধ্যে ভালোবাসা তার মধ্যে মিলিত হয়েছে। শ্রীরামকৃষ্ণের সেই প্রেম, শ্রীরামকৃষ্ণ সেই প্রেমকে ঢাললেন শ্রীমায়ের হৃদয় পাত্রে এবং স্বামী বিবেকানন্দের মধ্যে। স্বামীজি বলছেন না, আজকের আমি তোকে সব দিয়ে আমি ফকির হলুম। কাশীপুর উদ্যানবাটিতে ফিরে যাবার আগে বলছেন তিনি কি দিয়ে ফকির হলেন সে কথা তো আমরা জানি না, কিন্তু এটা তো অন্তত জানি তিনি তার সমস্ত ভালোবাসা শ্রীমা এবং নরেন্দ্রের মধ্যে দিয়ে ফকির হয়েছেন। এখন প্রেমময় যে শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের প্রেমের টান দিচ্ছেন, তিনি অস্থির হয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তোদের জন্য যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম। কাকে বলছেন? তার শিষ্যদের। তারা যখন ধীরে ধীরে 1882 সাল নাগাদ তার কাছে আসছেন, শ্রীরামকৃষ্ণ তাদের বলছেন যে তোদের দেখার জন্য আমি অস্থির হতুম, মনে মনে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হতো, কিন্তু পারতুম না, কোনোভাবে সামলে সামলে থাকতাম। যখন সন্ধ্যা হতো, দিন চলে গিয়ে রাত হয়ে আসতো, মনে হতো আরো একটা দিন পার হয়ে গেল, তোরা এখনো তো কেউ এলি না, তখন আর সামলাতে পারতুম না। যখন মন্দিরে মন্দিরে আরতির ঘন্টা বেজে উঠতো, আমি কুঠি বাড়ির ছাদে উঠে ডাক দিতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের না দেখে যে আমি আর রইতে পারছি না। তখন চেঁচিয়ে ডাকতাম আর ডাক ছেড়ে কাঁদতাম। ভাবুন, ভক্তদের জন্য ভগবানের কি আকুল আবেদন। তিনি বলছেন যে আমি ডাক ছেড়ে কাঁদতুম। তারপর সেই কান্নার ফলস্বরূপ আমরা দেখছি যে ধীরে ধীরে তার ভক্তরা আসছেন। ঠাকুর তাদের ভক্তদের বলছেন কলমির দল, একে একে সবাই এক টানা এসে পড়ছে। শ্রীরামকৃষ্ণের যারা ভক্ত তাদের মধ্যে আমরা প্রথম স্থান দিতে পারি শ্রীমা সারদা। তিনিই প্রথম শ্রীরামকৃষ্ণের ভাব গ্রহণ করেছিলেন এবং তিনি ভিন্ন রূপা হয়েও অভিন্না সঙ্গিনী ছিলেন। শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের কয়েকটি ভাগে ভাগ করেছেন, যদিও ভক্তের কোনো ভাগ হয় না, ভক্তের কোনো শ্রেণী বিভাগ হয় না, কিন্তু ঠাকুর তো করেছেন। তাই আমরা বলছি তিনি ঈশ্বর কোটি, জীব কোটি এইরকম ভাগ করেছেন। আবার তার একদল ভক্ত ছিলেন তারা রসদদার। আত্মীয় স্বজনরাও তার ভক্ত মণ্ডলীর মধ্যে আমরা ধরতে পারি। কত ত্যাগী গৃহী ভক্ত, স্ত্রীলোক ভক্ত, স্কুল পড়ুয়া তরুণ ভক্ত, এসব সব মিলিয়ে শ্রীরামকৃষ্ণের সেই কলমির দল। সেই কলমির দলকে তিনি কতই না ভালোবাসতেন, আর তাদের সঙ্গে যারা তার অন্তরঙ্গ তাদের সঙ্গে এত গভীরভাবে মিশতেন। আমাদের মনে পড়ে যায় সেই যমুনা পুলিনে কিংবা গোবর্ধন পর্বতের ঘাসের ঢাকা জমিতে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে যেমন মিশতেন। ভাগবতে আমরা পড়েছি তিনি তার বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলা করছেন, পাখি বাঁদরের নকল করে খেলছেন, কখনো গাছে উঠছেন। আমরা শ্রীরামকৃষ্ণ লীলায় গঙ্গার তীরে সেই সব ঘটনাও আমরা পাই। শ্রীকৃষ্ণ তার বন্ধুদের এঁটো খেতেন, ব্রহ্মা তাই দেখে ভাবছেন যে ইনি আবার কেমন ভগবান। আমরা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও দেখেছি, শ্রীরামকৃষ্ণ হুঁকো টেনে তার নরেনকে দিচ্ছেন, তুই খা। নরেন আপত্তি করছেন, বলছেন তুই আর আমি কি আলাদা? শ্রীরামকৃষ্ণ তার তরুণ ভক্তদের সঙ্গে খেলা করতেন। কেমন খেলা দেখুন, তরুণ ভক্তদের মধ্যে কেউ একজন বসে আছেন, সব বাকিরা তাদের মাথার উপর দিয়ে লাফ দিতে দিতে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ লাফ দিচ্ছেন। আবার শ্রীরামকৃষ্ণ মাটিতে বসছেন, বাকিরা তার মাথার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন। নরেন্দ্রনাথ বলতেন আমরা ঠাকুরের সঙ্গে মাধবীলতায় দোল খেতাম, গাছের উপর বসে থাকতাম, তার সঙ্গে চড়ুই ভাতি করতাম, তিনিও সানন্দে আমাদের সঙ্গে খেলতেন। এভাবে নারদীয় ভক্তি সূত্রে যেমন আছেন, তস্মিন তজ্জনে ভেদ অভাবাদ,
তিনি অর্থাৎ ভগবান আর ভগবানের ভক্তদের মধ্যে কোনো ভেদ ছিল না, সবই অভেদ। আর ঠাকুর তো বলতেন তুই আর তোরা আর আমি কি আলাদা, এরকম তো তিনি বলতেন। দক্ষিণেশ্বর আর সে বলরাম মন্দিরে ভক্ত আর ভগবানের মিলন মেলা বসতো। দক্ষিণেশ্বর তার খাস দরবার আর বলরাম মন্দির আম দরবার। মাস্টার মশাই বলরাম মন্দির সম্পর্কে বলতেন যেন শ্রীবাসের অঙ্গন, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু হরি প্রেমে মাতোয়ারা হতেন। কথামৃতে প্রায় আমরা 180টি চিত্রের সন্ধান পাই। প্রত্যেকটা চিত্র ভগবান আর ভক্তের মিলন চিত্র ছাড়া আর কিছুই নয়। দক্ষিণেশ্বর সম্পর্কে মাস্টার মশাই তার কথামৃতের সূচনাতেই বলছেন যে সুখদেব ভাগবত বলছেন আর সর্বতীর্থের সমাহার হইয়াছে। আবার বলছেন যে চৈতন্যদেব যেন পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদির সঙ্গে হরি প্রসঙ্গ করছেন। ভক্ত কখনো পদ্ম হন আর ভগবান অলি হন, আর ভগবান কখনো পদ্ম ভক্ত অলি হন। দুজনেই দুজনের রস আস্বাদন করছেন। ভগবান ভক্তদের প্রেম আস্বাদন করছেন, আবার ভক্ত ভগবানের ভালোবাসা আস্বাদন করছেন। কখনো ভক্ত ছুঁচ ভগবান চুম্বক, কখনো ভগবান ছুঁচ ভক্ত চুম্বক। এভাবে একেবারে দুজনের মধ্যে একটুও যেন ভেদ নেই, যেন দুজনে মিলে মিশে আছে। যেমন আমরা ছবিতে দেখি যে রাধা কৃষ্ণের মিলিত রূপ, বা হর পার্বতীর যে অর্ধ নারীশ্বর স্বরূপ ভক্ত ভগবান, ঠিক যেন সেই রকম। ঠাকুরের স্বাদ ছিল আমি ভক্তের রাজা হব। তা ঠাকুর একটি ভূতের গল্প বলতেন যে শনিবারের যারা আত্মহত্যা করতে যেত, একটি ভূত তাদের কাছে চলে যেত, ভাবতো এ যদি মরে যায় এ আমার সঙ্গী হবে, কিন্তু প্রায়ই সে ভূতের সেই সঙ্গী জুটত না, কেন সেই যে আত্মহত্যা করতে যেত সে বেঁচে উঠত। কিন্তু ঠাকুরের অনেক সঙ্গী জুটেছিল। আমরা জানি যে তিনি কত ভক্তদের নিয়ে দিনের পর দিন তিনি লীলা করে গেছেন। তিনি তো খুব মজার মানুষ ছিলেন। ঠাকুর লাটুকে বলতেন, দেখতো লাটু কটা গাড়ি এলো। লাটু গাড়ি গুনতে যেত যে ভক্তদের কটা গাড়ি রয়েছে। একদিন গুনে গুনে এসে বলল 19টা গাড়ি আছে মশাই। বলছে মাত্র 19? আরো অনেক ভক্ত আসবে তবেই না। দেখুন আজকে ঠাকুরের কত ভক্ত। সত্যি সত্যি তিনি ভক্তের রাজা হয়েছেন। মায়ের কাছে যে প্রার্থনা করেছিলেন তা পূরণ হয়েছে। আজকের আর বেলুড় মঠে সেই আম গাছতলায় গাড়ি রাখতে দেওয়া হয় না, কেননা গাড়িতে 6 লাখ হয়ে যায়। তাই বেলুড় মঠে জিটি রোডের ধারে গাড়ি রাখার জায়গা হয়েছে। এখন ঠাকুর লাটুকে পাঠায় কিনা সে খবর তো আর আমরা জানি না। যাই হোক, তো এই ভগবানকে ভালো না বাসলে ভগবানকে পাওয়া যায় না। ঠাকুর একদিন শকে বলছেন যে আচ্ছা তুই কাকে ভালোবাসিস বল দেখি। বলছে আমি কাউকে ভালোবাসি না। ঠাকুর বলছেন তুই তো বড় শুকনো। তারপরে তিনি একদিন শরৎ মহারাজকে শেখাচ্ছেন, একটি গানের লাইন বলে শেখাচ্ছেন। বলছেন নাথ তুমি সর্বস্ব আমার, বলেই গোটা গানটা তিনি গাইলেন। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার নাহি তোমা বিনে, কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, তুমি সুখ শান্তি সহায় সম্বল, জ্ঞান ঐশ্বর্য বল, তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। স্নেহ দণ্ডময়ী দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার। এইরকম গানটি তিনি শেখাচ্ছেন কেন না, তিনি শরৎ মহারাজকে বলছেন তুমি এর যে কোনো একটি ভাব নিজের মনে গ্রহণ করে ভগবানকে ডাকো, তুমি তাকে পাবে। তো এখন এই যে ভগবানের প্রতি ভক্তরা কেমন করে আকর্ষণ বোধ করছেন না, বেশিরভাগ ভক্ত প্রথম দর্শনেই তাকে চিনতে পারতেন, তাকে নিজের আপনার জন বলে মনে করতেন। আর ঠাকুর যখন ভক্তদের কাছে পেতেন কত যত্ন করে খাওয়াতেন। বলতেন তরুণ ভক্তদের বলতেন তুমি মাঝে মাঝে এসো, কবে আসবে তার প্রতিজ্ঞা সংকল্প করিয়ে নিতেন, বলো তুমি শিগগিরই আসবে। আর তিনি বলতেন যদি গাড়ি ভাড়া না থাকে এখান থেকে গাড়ি ভাড়া দেয়া হবে। তিনি ভক্তদের দোষ ধরতেন না,
যিনি ভালোবাসেন তিনি দুটো জিনিস করতেন, গিভ আর ফরগিভ। তিনি দিতে পারেন আর ক্ষমা করতে পারেন। তিনি সবসময় ভালোবাসা দিতেন আর ভক্তের সমস্ত অপরাধ ক্ষমা করে দিতেন। তাই তো ভক্তরা তার প্রতি আকৃষ্ট হতো। কেমন করে ভগবানের প্রতি ভক্তরা টান অনুভব করতেন তার কয়েকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। বলরামের বাড়িতে আছেন গৌরী মা। তিনি একটি দামোদর শিলা পুজো করতেন, রোজ তাকে স্নান করিয়ে তুলসী দিয়ে পুজো করতেন। একদিন তিনি বলরাম ওই দামোদর শিলাতে তুলসী দিচ্ছেন, দেখছেন যে সিংহাসনের উপর দুটো কাঁচা পা আছে, জ্যান্ত মানুষের পা। তিনি আবার চোখ মুছে আবার দেখছেন, তাই যতবার তুলসী দিচ্ছেন ততবার সেই পাতে পড়ছেন। তারপরে তিনি এত ভাবে বিভোর হলেন, 24 ঘন্টা তার ভাব আর ভঙ্গ হলো না। শেষে কি হলো, তিনি বলরাম বসু তাকে বললেন, চলো দিদি তোমাকে দক্ষিণেশ্বরে ওই সাধুটির কাছে নিয়ে যাই। যখন তিনি গিয়ে দেখলেন আর গৌরীমা মাঝে মাঝে ভেতর থেকে টান অনুভব করছেন, কে যেন তাকে টানছে। যখন গেলেন দেখলেন ঠাকুরের ঘরের কাছে পৌঁছানো মাত্র ঠাকুর একটা নাটাইতে সুতো গুটাচ্ছিলেন। সেই সুতো গোটানো তার শেষ হলো। তখন তিনি বুঝলেন ইনি আমায় টানছিলেন। আর যখন প্রণাম করতে গেলেন তখন দেখলেন সেই পা, যে পা তিনি নারায়ণ শিলার উপর দেখেছিলেন। রাখালের ঘর বন্ধ করে রাখা হয়েছে। তার বাবা দেখছে রাখাল ঘন ঘন দক্ষিণেশ্বরে যায়। রাখাল অস্থির হয়ে পড়ছেন, যেন সেই বৃন্দাবনের মতো যে বংশী বাজিল বিপিনে, আমার যে না গেলে নয় পথে শ্যাম দাঁড়িয়ে আছে, সেই রকম তার টান অনুভব হচ্ছে। নরেন্দ্র এত টান অনুভব করছেন, ঠাকুর কাশীপুরে আছেন, তিনি রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, জুতো একধারে পড়ে রইল, খড়ের গাদার পাশ দিয়ে দৌড়াচ্ছে, মাথায় খড় লেগে গিয়েছে। তিনি দৌড়াতে দৌড়াতে একেবারে ঠাকুরের কাছে হাজির হচ্ছেন। এই হচ্ছে পরম প্রেমময়ের অদ্ভুত টান। পূর্ণ বলছে, আমার বুক কেমন করে উঠেছিল আপনাকে দেখার জন্য। গোপালের মাও এই টান অনুভব করে তিনি তার সেই ছোট্ট গোপালকে কোলে নিয়ে ঠাকুরের কাছে আসছেন। অভেদানন্দ বাড়িতে গিয়েছিলেন, বলছেন বাড়িতে গিয়ে বিজাতীয় পরিবেশে আমার আর ভালো লাগলো না, কেমন যেন লাগলো, আর আপনাকে দেখার জন্য অস্থির হয়ে এক দৌড়ে ঘর থেকে আমি চলে এলাম। একজন খ্রিস্টান সাধক বলেছিলেন, লাভ ইজ লাইক এ ফিশারম্যান হুক। ভালোবাসা যেন বড়শির মতো, বড়শিতে টোপ লাগানো থাকে, কিন্তু যে একবার টোপ গিলে ফেলে তাকে তো আর জলে থাকতে হয় না, তাকে ডাঙাতে উঠতেই হবে। সে যদি উঠতে নাও চায় তবু তাকে উঠতে হবে। কিন্তু এই যে ভালোবাসা, কেমন করে ভগবান বাঁচতেন, শ্রীরামকৃষ্ণ কেমন বাঁচতেন, বৈকুণ্ঠনাথ সান্যাল তার একটি চিত্র এঁকে দিয়েছেন। তিনি বলছেন যে প্রথম দর্শনে তাকে আপনার বোধ হয়েছিল যেন কত পুরাতন সম্বন্ধ। ছুটে ছুটে যেতে লাগলাম, আর যত যেতাম তত আদর আপ্যায়ন বাড়তে থাকতো। আপনার ভেবে জীবনের সমস্ত কথা তাকে আমি বলে দিতাম, আর তিনিও তার সমস্ত কথা আমাকে বলতেন। এবং জানবার বা বুঝবার আগেই কখন যে তার প্রেমের ফাঁদে আমি ধরা পড়েছি সে আমি নিজেও বুঝতে পারিনি। বলছেন বিধাতা কিন্তু আমার ভালোবাসার ঘরে শূন্য লেখেননি। আমার মা বাবা ভাই বোন আমার স্ত্রী সকলেই আমাকে খুব ভালোবাসতো, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভালোবাসা তার কাছে কিছুই নয়। বলছেন বাইবেলে পড়েছিলাম যে গড ইজ লাভ, লাভ ইজ গড। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা আমি আস্বাদন করে বুঝলাম সে সব কথাগুলি সত্য। তো এই যে ভগবান তিনি কেমন করে তার অন্তরঙ্গদের ভালোবাসতেন তার কয়েকটি আমরা দেখব। যে তিনি বাবুরাম মহারাজ একটি বলেছিলেন যে আমি কি আর তোদের ভালোবাসি, আহা ঠাকুর আমাদের কত ভালোবাসতেন, তার শতাংশের এক ভাগও যদি আমরা তোদের ভালোবাসতে পারতুম। প্রথম দর্শনেই তিনি তো আপনার করে নিতেন, কত আদর যত্ন করতেন। আর যাদের বেশি ভালোবাসতেন তিনি বলতেন যে তোরা শনি মঙ্গলবারে আসিস, আর আসার জন্য তাকে প্রতিজ্ঞা করিয়ে নিতেন, কিছুতেই ছাড়তেন না।
সকলের জন্য অস্থির হতেন। কেউ যদি অনেক দিন না আসতো তাদের তিনি কি করতেন, তার জন্য খবর পাঠাতেন যে ওকে আসতে বলতো। যদি না আসতেন তিনি রামলাল বা কাউকে পাঠিয়ে খবর নিতে পাঠাতেন। আবার কখনো খাবার পাঠাতেন, সন্দেশ, রসগোল্লা এসব পাঠাতেন। এগুলো এইভাবে তিনি সকলকে ভালোবেসে আপন করে নিতেন এবং বারবার খবর পাঠানোর জন্য প্রায়ই তারা এসে হাজির হতো। তিনি প্রার্থনা করতেন, ভালোবাসা কেমন দেখুন, ভগবানের কাছে প্রার্থনা করতেন, হে ভগবান, আমার ছেলেরা যেন আমার চেয়েও আধ্যাত্মিকতায় অনেক বড় হয়। ছোট ছেলে হয়তো এসেছেন খোকা মহারাজ, তিনি তো আর অত দূর হেঁটে যেতে পারবেন না, তিনি ভক্তদের গাড়িতে চাপিয়ে দিতেন, সকলকে আপনার করে নিতেন। কেমন করে? লাটু মহারাজকে তিনি লেখাপড়া শেখাচ্ছেন। তিনি শেখাতে শেখাতে লাটু মহারাজ বলছেন, তিনি বলছেন ক, লাটু মহারাজ বলছেন কা। ঠাকুর বিরক্ত হচ্ছেন, বলছেন যে যদি ক কে কা বলবি তো কয়াকারকে কি বলবি, তোরা লেখাপড়া শিখে কাজ নেই। এইরকম ভাবে দেখছি সবাইকে তিনি আপনার করে নিচ্ছেন। মাস্টার মশাই যিনি আত্মহত্যার জন্য প্রস্তুত করে নিয়েছিলেন, বাড়িতে অনেক কষ্ট, বাড়িতে অনেক ঝামেলা, তার থেকে বেরোনোর একমাত্র পথ মৃত্যু। কিন্তু তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, মৃত্যু থেকে একেবারে অমৃতত্বের পথে হাঁটা শুরু করলেন। গিরিশের জীবনে শোকের ঝড়, শোকের বন্যা বয়ে চলেছে। গিরিশ ঘোষ তিনি নাটক, কাব্য আর সুরাতে মেতে উঠলেন। উচ্ছৃঙ্খল জীবন, সেই গিরিশকে তিনি ধাপে ধাপে ভালোবেসে আপনার করে নিচ্ছেন। অধর এসে ঘুমিয়ে পড়তেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে। অধরকে তিনি জাগাতেন না, বলতেন আহা কত ঝামেলা ঝক্কি পুইয়ে সে এখানে এসেছে, একটু ঘুমোক না কেন। তারপরে তিনি কত ভালোবাসতেন দেখুন, রামলালার উপরে যা ভাব হতো সেটি এখন পূর্ণ ইত্যাদি বালক ভক্তদের প্রতি হচ্ছেন। ঠাকুর বলছেন, ঠাকুরের সেই ছোট রামচন্দ্রের মূর্তিকে তিনি রামলালা বলতেন ওর উপরে আমার যা ভক্তি ভালোবাসা ছিল এই ছোট ছোকরা ভক্তদের উপরে হচ্ছেন। বলছেন রামলালাকে আমি নাওয়াতাম, খাওয়াতাম, তাকে শোয়াতাম, যত্ন করতাম, এসব ভক্তদের নিয়ে সেই সব করতে ইচ্ছে হচ্ছে। আর ভক্তদের তিনি মাঝে মাঝে পরীক্ষাও করতেন, যেমন ঠাকুর নরেন্দ্রকে পরীক্ষা করছেন। নরেন্দ্র এসেছেন, ঠাকুর দেখছেন যে নরেন এলো, যেই তার সামনে বসলেন, ঠাকুর মুখ ঘুরিয়ে পিছন করে বসলেন, দিয়ে অন্যদের সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে একটাও কথা বলছেন না। এভাবে দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তি চলছে। নরেন কিন্তু রোজ আসে আবার চলে যায়। ঠাকুর একদিন বললেন, আমি তো তোর সঙ্গে একটা কথাও বলি না, তুই আসিস কেন? নরেন বলছে, আমি কি তোমার কথা শুনতে আসি? আমি তোমায় ভালোবাসি বলে তো আসি। ঠাকুর বললেন, দেখো, নরেন আমায় ভালোবাসে বলে আসে, অন্যেরা নিজের স্বার্থ পূরণের জন্য আসে, নরেন কিন্তু আমায় ভালোবাসে। এই ভালোবাসার পরীক্ষা, ভালোবাসার আস্বাদনের জন্য ভগবান পরীক্ষা নেন। আমরা বৃন্দাবনেও এইরকম দেখেছি। গোপীরা যখন রাস রজনীতে এলেন শ্রীকৃষ্ণের কাছে, শ্রীকৃষ্ণ নানাভাবে তাদের ফেরত পাঠানোর চেষ্টা করলেন। তারা বলছেন যে আমরা তো কেবল আসতে পারি, ফেরত যেতে তো পারি না, সুতরাং আমি কিছুতেই ফেরত যাব না আমরা। তো ভগবান ভক্তদের কত সম্মানও করতেন, তাদের মান দিতেন। আপনারা লাটু মহারাজের সেই ঘটনাটি জানেন। একজন ভক্ত বেয়াদবি করেছেন, উচ্ছৃঙ্খল কিছু করেছেন হয়তো, লাটু মহারাজ তাকে খুব বকেছেন, ভক্ত বাড়ি চলে গিয়েছেন, আসা বন্ধ করেছেন। তখন কি হলো, ঠাকুর লাটু মহারাজকে পাঠালেন, বললে ওরা না হয় একটু ভুল করেছে, তুমি সেই জন্য ওকে বকবে? এমন করা কখনো ভালো নয়, এমনটি করতে নেই। এই বলে তিনি লাটু মহারাজকে বললেন, যা আমার তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আয়। যখন ফিরে এলেন বললেন, তুই এখানকার প্রণামটা কি করেছিস? আবার তিনি গেলেন, গিয়ে ঠাকুরের প্রণামটিও জানিয়ে এলেন। সুরেন্দ্র একটা সুন্দর মালা তৈরি করে তিনি কি করেছিলেন, ঠাকুরকে পরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার মনের মধ্যে সুপ্ত অহংকার ছিল, ঠাকুর মালাটা পরেননি, মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন।
কিন্তু সুরেন্দ্র যখন অনুতাপের অশ্রুতে নিজে পবিত্র হলেন, ঠাকুর আবার সেই মালাটি পরে আনন্দ করে কীর্তনের সঙ্গে নৃত্য করতে লাগলেন। তো শ্রীরামকৃষ্ণের প্রতি অন্তরঙ্গদের কেমন অনুরাগ ছিল দেখুন, যে নিরঞ্জন বলছেন যে আগে আমার আপনাকে ভালো লাগতো, কিন্তু এখন ছেড়ে থাকবার জো নেই। তারপরে গিরিশও টান অনুভব করতেন। গিরিশ ঘোষের বাড়ির সামন দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ গিয়েছেন বলরাম বোসের বাড়িতে। তারপরে গিরিশ টান অনুভব করছেন, ঠাকুর যেন তাকে টানছেন। এই রকম সব ঘটনা ঘটছে। ঠাকুর বাবুরাম মহারাজ ঠাকুর সম্পর্কে বলছেন, তিনি আমাদের পিতা মাতা বন্ধু সখা, তিনি একমাত্র আমার সর্বস্ব। ঠাকুর আমাদের আর আমরা ঠাকুরের। বলরাম তারপর রামদয়াল বাবু তারা একদিন ঠাকুরের কাছে এসেছেন, দেখছেন ঠাকুর মাঝরাতে উঠে নরেনের খোঁজ করছেন। বলছেন, বলো তো নরেনটা কেন এলো না? তার জন্য যে আমার গামছা নেকড়ানোর মতো আমার ভেতরটা কষ্ট হচ্ছে। বাবুরাম আর রামদয়াল বাবু একেবারে মুগ্ধ যে কোনো মানুষকে পাওয়ার জন্য কি এত কষ্ট পায়, এত অস্থির হয়ে ওঠে। তো আমরা বৈষ্ণব একটি পদে পাই যে হিয়ারো পরশ লাগি হিয়ামোর কান্দে, পরাণ পীড়িতি লাগি থির নাহি বান্ধে। শ্রীরামকৃষ্ণের জীবনে এবং শ্রীরামকৃষ্ণ ভক্তদের জীবনে তার প্রমাণ আমরা দেখি। সুরেন্দ্র দুর্গা পুজো করছে, ঠাকুর আসতে পারছেন না, কিন্তু তার এত ব্যাকুলতা, সুরেন্দ্রের বাড়িতে ঠাকুর সূক্ষ্ম দেহে গিয়ে হাজির হচ্ছে। এই রকম যখন ভালোবাসা পরস্পরকে ছাড়তে পারে না, তখন কি হয়, ভক্তের চিত্তবৃত্তি ভগবানের আকার প্রাপ্ত হয়। যেমন বলা হয় যে মা সম্পর্কে বলা হয়েছে তদ্ভাব রঞ্জিতা কারাম, আর বলা হচ্ছে রামকৃষ্ণগত প্রাণাম। ভগবানের ভাবে ভক্তের মন ভগবানের ভাবে আকারিত হয়ে ওঠে, তখন আমি আর তুমি আর তফাৎ থাকে না। ভাগবতে একটি উপমা আছে যে কাঁচ পোকা সে অনেকক্ষণ ধরে আরশোলার চিন্তা করতে করতে আরশোলার স্বভাব প্রাপ্ত হয়। আমরা দেখি রাসলীলাতে শ্রীকৃষ্ণ বিহনে গোপীরা তাকে খুঁজে বেড়াচ্ছেন এবং এত তার ভাবে মুগ্ধ হয়ে গিয়েছেন, গোপীরাই বলছেন যে আমি কৃষ্ণ। তখন ভক্ত আর ভগবানের কোনো তফাৎ থাকে না। শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের মধ্যে পরস্পরকে মিলিয়ে দিতে চাইতেন। তিনি তার ভক্তদের বলতেন যে হয়তো গঙ্গাধরকে বললেন যে তুই নরেনের সঙ্গে দেখা করবি, সুবোধকে বললেন তুই তোর পাড়ায় তো মাস্টার থাকে তার কাছে মাঝে মাঝে যাবি। ঠাকুর চাইতেন সমস্ত ভক্তদের মধ্যে একটা মেল বন্ধন তৈরি হোক, এবং সেই অদ্ভুত ভক্ত মালিকার তিনিই ছিলেন মালাকার। তিনি সকলকে মিলিয়ে দিতেন। তিনি নিজে বলতেন যে গিন্নি জানে কোন হাঁড়ির মুখে কোন সরাটি রাখতে হয়। তো ভক্তদের পরস্পরকে তিনি মিলিয়ে দিতেন, ভক্তরা যেন এক সূত্রে গাঁথা হয়ে যায়। আর এই মিলন মালার যে সুতো, সে তো ভগবান নিজেই। আমরা ভগবদ গীতাতে পড়ি না, মই সর্বমিদম প্রতম সূত্রে মণিগণা ইব। যেমন সুতো, একটি সুতোতে সমস্ত মণি বা মালা ফুলগুলো গাঁথা থাকে, ঠিক সেই রকম ভগবান রূপ সূত্রে, শ্রীরামকৃষ্ণ রূপ সূত্রে সমস্ত ভক্ত গাঁথা হয়ে আছে। তাই তাদের জীবনী গ্রন্থের নাম আমাদের গম্ভীর মহারাজ দিয়েছেন ভক্ত মালিকা। তো তাদের ভালোবাসা কেমন ছিল আমরা মহেন্দ্রনাথ দত্তের অনুসরণে একটু দেখতে পারি। বলছেন ভালোবাসা যেন এক শরীর হয়ে গিয়েছিল। একজনের গায়ে চিমটি কাটলে আর একজন যেন উহু করে উঠত। এমন জমাট বাঁধা ভালোবাসা আর দেখা যায় না। যেন এ ভালোবাসা মুঠো করে নেওয়া যায়, গায়ে মাখা যায়, ছুঁয়ে দেখা যায়, জীবন্ত ভালোবাসা। তিনি যীশু খ্রিস্টের কথা বলছেন যে যীশু বলেছিলেন যে আমার শিষ্যদের এক বাটি জল পান করাবে, সে আমাকেই জল পান করাবে। তো বরাহনগর মঠে এই রকম ভাব দেখা যেত। প্রত্যেক ভক্ত
ভাবতো, অন্য ভক্তকে ভাবতো শ্রীরামকৃষ্ণের জীবন্ত মূর্তি বলে মনে করত। সবাই যেন শ্রীরামকৃষ্ণের রূপান্তর। বৈষ্ণব পদে আছে যে এমন পীড়িতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনি আপনা আপনি। বলছেন এই রকম ভালোবাসা দেখা যায় না, একটা প্রাণের সঙ্গে আর একটা প্রাণ যেন বাঁধা আছে। বরাহনগর মঠে ঠাকুরের গৃহী এবং সন্ন্যাসী শিষ্যদের পরস্পরের মধ্যে যে ভালোবাসার বন্ধন, এই ভালোবাসার বন্ধন কয়েক হাজার বছর আগে বা কয়েক হাজার বছর পরেও এর দৃষ্টান্ত দেখা যাবে কিনা সন্দেহ। তারা মাঝে মাঝে নিজেদের মধ্যে ঝগড়া করত, বলতেন ঠাকুর আমায় বেশি ভালোবাসতেন, আর একজন বলতো না না ওহো আমার বেশি ভালোবাসতেন। একদিন লাটু মহারাজ বলছেন ঠাকুর তো কিছু রেখে যাননি, সম্পদ ঐশ্বর্য, তাতেই তোমরা এই করছো, শেষে কি তোমরা মকদ্দমা লড়বে নাকি? এই রকম তিনি বলতেন। এই যে শ্রীরামকৃষ্ণ তিনি শিষ্যদের কত ভালোবাসতেন। আগে আমরা দেখতাম যে ভক্তরা ভগবানের প্রশংসায় পঞ্চমুখ হতো, কত স্তব স্তুতি করত, শিষ্য গুরুকে কত স্তব স্তুতি করে তার প্রসন্ন করত। কিন্তু রামকৃষ্ণ লীলায় অদ্ভুত ব্যতিক্রম, এখানে ভক্তরা নয়, ভগবানই ভক্তের প্রশংসায় পঞ্চমুখ। আমরা দেখি প্রথম দিন, দ্বিতীয় দিনে যখন স্বামীজির সঙ্গে ঠাকুরের দেখা দক্ষিণেশ্বরে, তিনি আড়াল ঘরে নিয়ে গিয়ে বলছেন যে জানি আমি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুঃখ দূর করতে এসেছো। গিরিশ ঘোষ সম্পর্কে বলছেন পাঁচশিকে পাঁচ আনা ভক্তি। হরি মহারাজ বলছেন সম্পর্কে বলছেন গীতার সাধু, বলছেন নরেন্দ্র রাখাল এরা নিত্য সিদ্ধ। নেটোটা চড়েই রয়েছে, অর্থাৎ ভাবে মগ্ন হয়ে রয়েছে। নরেনের কত প্রশংসা, নরেন সহস্রদল পদ্ম, নরেন রাঙা চক্ষু রুই, নরেন একেবারে আসক্তি ইন্দ্রিয়ের বশ নয়। গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না, ঠাকুর বলতেন। আর বলরামের কত গুণ, কত সাধু সেবা, কত দান ধ্যান, এসব তিনি বলতেন। আর স্বামী বিবেকানন্দ তিনি শ্রীরামকৃষ্ণের প্রশংসা করতে গিয়ে বলছেন লাভ পার্সনিফাইড, ভালোবাসার মূর্ত বিগ্রহ তিনি। আর হরি মহারাজ কি বলতেন, তিনি অসিত গিরি সমং সাদ বলে যে মন্ত্র আছে সেটি বলে বলছেন যে ভগবানের লীলার কোনো শেষ করা যায় না, তার ইতি করা যায় না। কৃষ্ণের কি প্রেম মাধুর্য দেখুন, খুব ঠান্ডা কাশীপুর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ তিনি দেখছেন যে শশী মহারাজ তার সেবা করতে এসেছেন, গায়ে একটা ধুতি গায়ে দিয়ে, তার খুব ঠান্ডা লাগছে। ঠাকুর তখন কঠিন ক্যান্সারে ভুগছেন, তিনি হামাগুড়ি দিয়ে দিয়ে ওপরের যে শালটি পেড়ে তিনি শশী মহারাজকে দিচ্ছেন। বলছেন শশী মহারাজ তাকে বলছেন এ কি তুমি কেন এইরকম আসছো? বলছেন না তোর ঠান্ডা লাগুক এটা আমি চাই না। ভাবুন কি ভালোবাসা, যে শ্রীরামকৃষ্ণ নড়তে চড়তে পারছেন না, তার শিষ্যরা রস চুরি করে খাবার মতলব করেছে, কিন্তু গাছের গোড়ায় বিষধর সাপ আছে। ঠাকুর একেবারে তীর বেগে তার উপরের ঘর থেকে নিচে নেমে সাপটাকে তাড়িয়ে গিয়ে আবার বিছানায় শুয়ে পড়ছেন যেন কেউ দেখতে না পায়। গিরিশ ঘোষকে তিনি নিজের হাতে পায়েস খাওয়াচ্ছেন, পায়েসের বাটি চেঁচে পুঁচে খাওয়াচ্ছেন। গিরিশ বলছেন আমি বাচ্চা ছেলের মতো বসে আছি, ঠাকুর আমার পায়েস খাওয়াচ্ছেন। হ্যাঁ, তারপরে আরেকটি ঘটনা বলছি, যে গিরিশ ঘোষ ঠাকুরকে কি বলছেন যে তুমি আমায় ছেলে হবে বলো। ঠাকুর বলছেন না আমি কেন তোর ছেলে হতে যাব। গিরিশ ঘোষ তাকে গালাগালি দিচ্ছেন। ঠাকুরকে তার লুচি খেতে আর দিলেন না, ঠাকুরকে তাড়িয়েই দিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ আবার তার কাছে ফিরে আসছেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে গিরিশ বলছেন আমি জানতুম তিনি ঠিক ফিরে আসবেন। তো স্বামী বিবেকানন্দ এই শ্রীরামকৃষ্ণ যে প্রেম পাথার, তিনি যে করুণা ঘন, তিনি প্রেম অর্পণ সমদর্শন, সেই শ্রীরামকৃষ্ণ কেমন করে তার সমস্ত রকম তার অন্যায় তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি বলছেন যে আমি তার কাছে ক্ষমা চাইছি না, অথচ তিনি আমায় ক্ষমা করছেন।
তিনি প্রণয় গলিত চিত্তম তার, আর ভক্তের অনুকম্পা করার জন্য তিনি এসেছিলেন। তিনি শুদ্ধতম মাতৃভাব প্রকাশের জন্য এসেছিলেন। মাতৃভাব কি, এটি আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় খুব গুরুত্বপূর্ণ একটি ভাব। মা যেমন সন্তানকে নিঃস্বার্থভাবে বুক চিরে ভালোবাসে, সেই ভালোবাসা যখন গোটা মানব জাতির প্রতি হয়, সেই ভালোবাসাকে বলা হয় মাতৃভাব। শ্রীরামকৃষ্ণ এই মাতৃ হৃদয় নিয়ে এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের পরে এই মাতৃ প্রেমের প্রবাহ মা শারদা থেকে তার পার্শ্বদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল। তিনি আমাদের দক্ষিণেশ্বরের পরে কাশীপুর উদ্যানবাটিতে আমাদের সামনে অভয় বাণী, অভয় হস্ত হয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আমি কর্মনাশা, আমি ফরাসডাঙ্গা, তোমরা যদি আমায় আশ্রয় করো তোমাদের আর কোনো ভয় নেই। সেই কল্পতরুর দিনে যে ঘটনা ঘটেছিল, আমি একটি ছোট্ট কবিতা বলে শেষ করব। সেখানে গোবিন্দ দাস, তিনি বৈষ্ণব কবি, তিনি কল্পতরুর ঘটনার একটি সুন্দর ঘটনা লিখেছেন, যদিও এটি চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, অথচ আমরা ঠাকুর সম্পর্কেও এইটি ব্যবহার করতে পারি। দেখুন কি বলছেন, বলছেন অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজর চঞ্চল চরণ কমলতলে ঝঙ্করু ভকত ভ্রমরগণ ভোর পরিমলে লুব্ধ সুরাসুর ধাবই অহর্নিশ রহত অগর অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথ পুর। অভিনব হেম কল্পতরু, একটা আশ্চর্য সোনার কল্পতরু সুরধ্বনি বা গঙ্গার তীরে ঘুরে বেড়াচ্ছেন। চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণ উভয়ে গঙ্গার তীরে কৃপা বিতরণ করেছিলেন, আর সমস্ত ভক্তরা ভ্রমরের মতো তার চরণ কমলের মধু আস্বাদন করেছেন, আর তিনি অবিরত প্রেম ও রতন ফল বিতরণ করেছেন, আর অখিল মনোরথ পুরো, সকলের মনের ইচ্ছা পূরণ করেছেন। তো আমরা তাকে যদি আশ্রয় করি, তাকে যদি বকলমা দিই, আম মুক্তার নামা দিয়ে তাকে জীবনের সর্বস্ব করি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে উঠবে। অচিন্ত কুমার সেনগুপ্ত বলতেন, জীবন যখন শুকায়, জীবন যখন তৃষ্ণা কাতর, যখন বিত তৃষ্ণ স্মরণ করো শরণালয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আমরা যখন জীবনে বিতৃষ্ণা এসে যায়, যখন আমাদের জীবন একেবারে শুকনো হয়ে যায়, তখন আমরা যিনি আশ্রয়দাতা শ্রীরামকৃষ্ণ, তাকে নিশ্চয়ই স্মরণ করব। তো কে পারে চিনিতে তুমি না চেনালে, জানিব কেমনে শরণ নিয়েছি চরণ কমলে, ঘুচাও ত্রিতাপ জ্বালা। আমরা তাকে চিনতে পারছি না, তিনি যদি আমাদের চেনান তাহলে আমরা তার শরণ নিতে পারি, আর তিনি আমাদের যদি ত্রিতাপ জ্বালা ঘুচিয়ে দেন তাহলে আমাদের জীবন ধন্য হবে, আমরা কৃতার্থ হব। তো আমরা ভগবানের প্রেমের টানে আপনারা এখানে এসেছেন, আমরা যদি আমাদের সেই প্রেমের প্রবাহকে অব্যাহত রাখতে চাই, তাহলে সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। তো আবারও আমি আপনাদের যারা ধৈর্য ধরে বসে আছেন তাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা, মঞ্চে যারা আছেন তাদের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। নমস্কার।